আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, সবাইকে এমটি এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গরু কেনার পর এই প্রথম ভিডিও নিয়ে আসলাম। 1 মাস হয়েছে গরুগুলা কিনছি। গরুগুলো কেনার পর 15 দিন পর কৃমির ওষুধ, লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াইছি। দেখেন কত সুন্দর গরুগুলা, মাঝারি সাইজের গরু। আর যদি কেউ নতুন খামার করতে চান, অবশ্যই ছোট গরু দিয়ে শুরু করবেন। এই ছোট গরুগুলো যখন বড় হইব তখন মাঝারি সাইজ হয়ে যাব, আর আপনারা কখনো লস করবেন না ইনশাল্লাহ। ছোট গরু করলে, খামার করলে লস করবেন না। দেখেন আমরা 3টা গরু কিনছি, আর একটা কিনতে চাচ্ছি। দেখি আল্লাহ যদি কিনায় আর একটা গরু কিনবো, আশা আছে। আর এই গরুটা একদম লাল টকটকা, প্রচুর খায়। গরুটায় প্রচুর কৃমি ছিল, কৃমির ডোজ করাইছি। এই গরুটা প্রচুর খায়। 3টে গরুই আমাদের প্রচুর খায়, মানে অনেক খায়। এখন তো দুপুর সময় ভিডিওটা করা, এর জন্য পেট দেখতেছেন খালি, কিন্তু এমন খাওয়া খায় পুরো টিম হয়ে যায় খায়। যাই হোক, আপনারা যারাই খামার করবেন অবশ্যই আগে ঘাস লাগাইবেন। ঘাস ছাড়া খামার করবেন না। দানাদার খাদ্যর প্রচুর দাম। দানাদার খাদ্য এত দাম যা বলে প্রকাশ করা যায় না। দানাদার খাদ্য যদি খাওয়ায় গরু পালতে চান, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না, তাহলে লসের মুখে পড়বেন। অবশ্যই গরুর ঘাস লাগাইবেন এবং ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন বেশি বেশি। আমরা অবশ্য ঘাস লাগাই, ঘাস খাওয়াই, আর আমরা অর্গানিক পদ্ধতিতে গরু পালি, আপনারা জানেন। আমরা কোনো ইনজেকশন বা ফিড খাওয়াই না। আর গরুগুলো আপনারা প্রতি মাসে ভিডিও পাবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন যে আমাদের গরুর বেড়ে ওঠা এমনি বাইরে উঠতেছে তাড়াতাড়ি। আর আমরা প্রচুর ঘাস খাওয়াই। অবশ্যই যারা খামার করবেন তারা অবশ্যই ছোট গরু দিয়ে শুরু করবেন। ছোট গরু দিয়ে যদি শুরু করেন তাহলে লস খাবেন না ইনশাল্লাহ। দেখেন আমাদের গরুগুলা এখন অনেক কাবু, প্রচুর শীত, আর শরীরের পশম খাড়ায় রয়েছে, পুরো একদম খাড়ায় রয়েছে শরীরের পশম। দেখতে ভালো দেখা যাইতেছে না। যখন শীত চলে যাব তখন ইনশাল্লাহ দেখবেন গরু সুন্দর হয়ে গেছে, আর তখন দেখবেন চিকচিক করতেছে, পশমগুলো কাইটে যাব। এই পশম পরে নতুন পশম জ্বালাইব। আপনারা যারা নতুন খামার করতে চাইতেছেন তারা ছোট গরু দিয়ে শুরু করেন। আশা করি আল্লাহর রহমতে লস খাবেন না। আমরাও প্রতি বছর ছোট গরু দিয়ে শুরু করি, কারণ হলে এদের মধ্যে এই গরুগুলোর প্রচুর চাহিদা থাকে। বড় গরু বিক্রি করতে একটু কষ্ট হয়, ছোট গরুগুলো বিক্রি করতে কষ্ট হয় না, অনায়াসে বিক্রি করে ফেলানো যায়। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো মতো যেন গরু পালতে পারি আর বড় খামারি হতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।